কিছু গল্প সত্য কিন্তু মানা যায় না, আর কিছু সত্য নগ্ন কিন্তু দেখা যায়। আমি গুরু, এই লাল কুঠি আমার বাড়ি, আর এই কুঠির ব্যবসা নারী। রাশেদ, কি হইছে? আমার মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে। তাই রাশেদ, রাশেদ কই তুমি? সালা পাক গয়া। তোমার রাশে তোমারে বেচা দিয়া ভাইগে গেছে। ভালোবাসাই এমন, চোখের সামনে খুন করে রেখে দিল, খুনির খোঁজ পাবে না। আমি আপনার পায়ে পড়ি, আমারে ছাইরা দেন। কাঁদো, চিল্লাও, যা করার এখান থেকেই করে নাও। তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে নিজের ইচ্ছা একটা নিঃশ্বাসও নিতে পারবে না। আমার গুরুর জন্য অনেক চিন্তা হচ্ছে। গুরুর কিছু হলে এই লাল কুঠির কি হবে রে? এই কোন মায়ের ছেলের এত বড় সাহস যে আমার গুরুরে ধরে নিয়ে যায়? আমার গুরুর গায়ে একটা হাত দিলে তার কইলজা ছিঁড়া নিয়ে আসবো না আমি? আরে বেগম জান, তুমি চিন্তা করো না তো। শোন, গুরু যে জায়গায় পাও রাখে না, ওই জায়গায় ঠান্ডা হয়ে যায়। বেগম জান, নিয়ে আসছি। এই মায়াডারে নিয়ে ঘরে রাখ। ওই চল। কিরে বেটা, কি হয়েছে তোর? চোখে জল কেন? আমি আর পারতেছি না বেগম জান, এই লাল কুঠিতে আমি আর থাকতে পারতেছি না। আমাকে বলে দাও আমার মা কোথায়, আমি চলে যাই। বেগম জান রে একা ফেলে চলে যাবি? আমারে কি তোর মা মনে হয় না? এমনটা না বেগম জান। আমাদের এখানে দুইটা জিনিস খুব আমল কইরা রাখতে হয়, একটা হইতেছে চোখ আর আরেকটা মন। কেউ আছেন এখানে? আমারে যাইতে দেন, আমি আমার বাপজানের কাছে যাব। কি হয়েছে? কি হয়েছে লাফরা? কি যতদিন পর্যন্ত তোমাকে বেছে দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত এটাই তোমার বাড়ি। কি গুরু, ধান্দা তো ভালোই চলতেছে। আজকে যে নতুন মেয়েটারে নিয়ে আসলা, ধান্দা তো ভালোই। হ্যাঁ, আমার ধান্দা তোর কিসের এত ইন্টারেস্ট রে শালা? গুরু সাবধানে, আমি কিন্তু শিকদারের বামাত। বাম হাত হইলে গিয়া বাম হাতের কাজ কর না। গুরু, এই আওয়াজ নিচ্ছে, পটল পটলাম এটা রাহা, নাইলে পটল তুললে তোর খরচায় খুঁজা পাবি না কার। সালা বাগ গয়া। গুরু হবে নাকি? না রে, আজকে আমার মন ভালো নাই। কি হয়েছে গুরু? গুরু, চিল্লাইস না, ঘুমা। গুরু, গুরু। কি হয়েছে? সকাল সকাল এরকম ভ্যাবা করতেছস কেন? দারোগা আবার আসছে। আসতে কোনো কষ্ট হয় নাই তো দারোগা বাবু? তুই থাকতে কি আর আমাদের সুখ আছে? কি বলতেছেন? আমরাই তো সুখ বেছি। জবানটা একটু বেশি চলতেছে না তোর? আমার জওয়ান বেশি চলতেছে কিনা জানি না, কিন্তু আপনাদের পা অনেক বেশি চলতেছে। হঠাৎ লাল কুঠিতে পকেট খালি নাকি? জবান সামলায় কথা বল, নইলে 300 সাথে ঢুকাই দেবো। বুঝি বুঝি, এইটাই তো। নেন, রাখেন আর কাটেন, নাইলে 307 করতে কিন্তু আমাদের 7 সেকেন্ডও লাগে না। আগে দিবি না, তাইলে তো আর এত ঝামেলা করি না। কিছু মনে না করলে একটা কথা বলি দারোগা বাবু, আগুন ছাড়া সিগারেট জ্বলে না, আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না। কি হয়েছে কাকা? গ্যাঞ্জাম লাগাই দিলি তো? হ্যাঁ, কিসের গ্যাঞ্জাম? সকাল সকাল নাটক করতেছো নাকি কাকা? নাটক? মুখ সামলায় কথা বল, মালিকরে ইজ্জত দিয়ে কথা বলতে হয়, ঠিক আছে? রোজ রাতে যে ইজ্জত বেচে তার আরো ইজ্জত লাগবো কাকা। পাংখা গজায় গেছে তোর অনেক না? দারোগার ডায়লগ মারতে গেছিলি কেন? এনে কি সিনেমা চলতেছে? হ্যাঁ, দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেটা দিব তোর মায়? এই, মানা মানা, আমার মা নিয়ে কোনো কথা হইব না। জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। এই আস্তে! বেগম জান, ও তোমার সামনে আমারে মারার কথা বলতেছে আর তুমি বলতেছো আসতে? আচ্ছা ঠিক আছে, মালার জন্য খুব ভালো একটা খদ্দের পাইছি, আমি ওরে নিয়ে আইতেছি। মালা কোথাও যাইবো না, মালার গায়ে জ্বর। বেগম জান, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। বললাম তো আমি দেখতেছি। আজকে বেগম জানের লেগা তুই পাইছে গেলি গুরু। মাইরা যাও না কাকা, নাইলে পরে আফসোস করবা। আমি তোমার কাছে কখনো কিছু চাই নাই বেগম জান। তো আজ কিছু চাইবি? আমরা যদি একটা মেয়েরে ছাইরা দেই, আমাদের ধান্দায় কি খুব বেশি লস হয়ে যাবে বেগম জান? মালা, এই লাল কুঠির কিছু নিয়ম আছে। ছোটবেলা থেকেই তো নিয়ম মাইনে আসতেছি বেগম জান, একটা মেয়েরই কি ছাইরা দেওয়া যায় না? আমার গুরুর কি ইশক হয়েছে নাকি? হ্যাঁ, ইশক না বেগম জান, ভালোবাসতে তো তোমরা কখনো শেখাওই নাই। তোরে আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমাদের এইখানে দুইটা জিনিস খুব আমল করে রাখতে হয়। আর পারতাছি না তো আমল করতে বেগম জান, না চোখ না মন। খুব ভুল করতেছিস রে গুরু, খুব চলবে। আগুন জ্বলতেছে তো বেগম জান আমার বুকে। আজকে রাতে রেডি থেকো। বেগম জান, আজকে রাতেই মালারাই নিয়ে যাবো। বললাম তো আজকে নেওয়া যাবে না, ওর প্রচন্ড জ্বর। এই অবস্থায় বেসবা পাশান নাকি তোমরা? রসিকতা করতেছে আমার লগে বেগম জান। লাল কুঠিতে আজকে মনুষ্যত্বের কথা। বাহ 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 বাহ, আজকে রাতে আমি নিয়ে যাবো। যদি কেউ গ্যাঞ্জাম করতে আসে না, ও লাশের উপর দিয়ে আমি নিয়ে যাবো।
কি হয়েছে গুরু তুমি এত টেনশনে কেন? আমি চলে যাইতেছি। কই যাবা? চলে যাইতেছি একেবারে, আর ফিরবো না এই জানোয়ারের শহরে। তোর অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন এত টাইম নাই। আমি আজকে রাতে পালাইতেছি মালার নিয়া। তুমি কি কইতাছো বুঝতাছো? শেষ করে ফেলাইবো শিকদারা তোমারে, জানে মেরা ফেলাইবো গুরু। তুই আর আমি কি বাইচে আছি? একদিন তো যাবি উপরে, কি জবাব দিবি খোদার কাছে? তুই টেনশন করিস না। টেনশন করি না ভাই, তোমার লেগে তো জানো দিয়া দিন। তুই খালি কুঠির সামনে গাড়িটা নিয়ে রেডি থাকিস, আর যাওয়ার সময় তোরে ঠিকানা দেওয়া যাবো না, চলে আসিস ভাইয়ের কাছে। ভাই তোমার লেগে না দিলের জায়গাটা আরো বড় হয়ে গেল। ওই যে ইংরেজিতে কি জানি কয়, রেসপেক্ট। এ গুরু, তোরে বাঁচানোর মতো আজকেও কেউ না। পালানোর তো জায়গা নাই রে বাজান। আজকে দুইজনই যাবি, কিন্তু একটু তফাৎ আছে। মালা যাইবো লালকুঠিতে, আর তুই যাবি এই কফিনে। কফিনে না হয় মাটির নিচে, আজকে না হয় কাল তুইও যাবি শিকদার। সময় গুনতে থাক। কিছু কথা বলতেছি, একবার বলবো দুইবার বলবো না, কান খোলার শোন শিকদার। আজকের পর থেকে আমি লালকুঠিরে, আর লালকুঠি আমারে কেউ কাউরে চিনে না। কিন্তু লালকুঠির প্রত্যেকটা দেয়ালে আমার গল্প লেখা থাকবে। যেই গল্প সত্য কিন্তু মানা যায় না, আর যেই সত্য নগ্ন কিন্তু দেখা যায় না। আমার গল্পে আমি আর গুরু হইতে চাই না। ভালো থাইকো কাকা। গুরু আমারে মাফ করে দিও। গুরু, সারা জীবন তো একটা জিনিসই খুঁজছস না, তোর মা। এ গুরু, তোর মা আর কেউ না, বেগম সাহ। এই দুনিয়াতে সবাই দৌড়ায়, কেউ নারী, কেউ টাকা, আর কেউ ক্ষমতার পিছে। লালকুঠির রাজপুত্র ছিলাম আমি বেশ, সন্ধ্যা নামলেই হারায় গে তোমার লোকেশ। খোদার বান্দা খোদায় নিবে, নিঃশ্বাস আমার শেষ। অচেনা এক স্টেশন যাবে, গুরু এক্সপ্রেস।